কিরে মাসুম, তোদেরকে আমাদের শুধু বাড়ি দেখতে পাচ্ছি, আর তো কিছু দেখতে পাচ্ছি না। ডাক্তার সাহেব আগে চলেন, তারপর সব কিছু দেখাবো। ডাক্তারবাবু, ওইটা রাহুল না? তাই তো দেখতে পাচ্ছি। ওই যে আপনি যে ওর অপারেশন করলেন। আচ্ছা আচ্ছা, এখন অপারেশন করার পর ছেলেটা কেমন আছে তো চলো জিজ্ঞাসা করি। আচ্ছা চলো গিয়ে। ময়না পাখি রে ডালে বৈশা দিলি না কুক দিলি কুক। কে রাহুল নাকি? ও ডাক্তারবাবু। আচ্ছা, অপারেশন করার পর এখন কেমন লাগতেছে? কোনো সমস্যা হচ্ছে না তো? না না, কিন্তু ডাক্তার সাহেব একটা সমস্যা হয়েছে। আচ্ছা বলেন, কি সমস্যা? তবে হয়েছে কি, এই দম নেওয়ার সময় আর সারার সময় বুকের ভিতরটা কেমন যেন টিক 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 একটা শব্দ করে। ও তাই তো বলি, আমার এত দামি হাত ঘটে গেল কই? কি বললেন ডাক্তারবাবু? না না না, কিছু না। আচ্ছা ঠিক আছে, ভালো মতো ওষুধপত্র খেয়ে নেবেন, দেখবেন আপনার ওষুধ অটোমেটিক সেরে যাবে। চলো ডাক্তার সাহেব, এখন আসি আমরা। আচ্ছা ঠিক আছে, চলো আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। বাবু, সেটা কি করতেছে এখানে? চল তো গিয়ে দেখি কি করতেছে। কিরে, এখানে কি করতেছিস? আমি মলম লাগাচ্ছি। আরে গাছে আবার মলম লাগাচ্ছিস কেন? আপনি তো বলছেন যেখানে ব্যথা পাবি সেখানে মলম লাগাবি। আমি গাছটাতে ব্যথা পেয়েছি তাই গাছটাতে মলম লাগাচ্ছি। কিন্তু ডাক্তারবাবু, ব্যথা কমতেছে না কেন? মাখ মাখ, ভালো করে মাখ, রাত দিন ধরে মাখ, তাহলে ব্যথা কমবে। ডাক্তারবাবু, অনেকক্ষণ ধরে তো মাখতেছি, ব্যথা তো কমতেছে না। আরে পাগল, আমি গাছে মাখতে বলিনি, তুমি যেখানে ব্যথা পেয়েছো সেখানে লাগাবি। তো মাখতেছি, ব্যথা তো কমতেছে না। আমি বলেছি যে পায়ে তুমি ব্যথা পেয়েছো সেই পায়ে তুমি মলমটা লাগাবে, আর তুমি লাগাচ্ছ গাছে। ও আচ্ছা ডাক্তারবাবু, তাই? তাহলে এবার বুঝলি তো কি বললাম? ডাক্তারবাবু চলেন, ওদিকটা ঘুরে আসি। হ্যাঁ চলো। ও এখন বুঝলাম।